Happy birthday to you. Happy birthday to you. আর জায়গাটা মেইনলি হলো ইছাপুরা বাজার। আর এখান থেকে মনে করি একটু চুল রেখে দেবো, না বুঝতে পারে। সামনে চুল রাখবার পিছে টাকলু, তাহলে ভালো আইডিয়া। তাহলে তোমার কালকে টাকলু করে দিই। যদিও কেক কাটা আমার খুব একটা পছন্দ না, বা এটা আমাদের ইসলামেও তেমন একটা সাপোর্ট নাই। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ আবেদিন চলে আসলাম নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আজকের এই ভিডিওতে থাকছে আমার ভাস্তির জন্মদিন, তার সাথে আমি কেন চুল কাটলাম, মানে আমি টাকলা কেন হলাম, সবকিছু ডিটেলস এই ভিডিওতে দেবো। তো সবার প্রথমে চলে গেছিলাম বরাব্বর বাসায়, সেখানে আমার কাজিনরা থাকে, আর কাজিনের মেয়ে অর্থাৎ আমার ভাস্তির আজকে জন্মদিন, সেই কারণে আমি আমার বোন, দুলাভাই আর ভাগ্নেকে নিয়ে চলে আসলাম কুড়িল বিশ্ব রোডে। আর কুড়িল বিশ্ব রোড থেকে নিয়ে নিলাম একটা ফ্রেশ বিআরটিসির দোতলা বাস। এটার নামও যেমন বাস, আমাদেরকে যাওয়ার পথেও দিচ্ছিল বাস। তার কারণ হলো এইটা আমাদের 10 মিনিটের রাস্তা অলমোস্ট 1 ঘন্টা পার করে দিয়েছিল। রাস্তাতে প্রচুর বিরক্ত হয়ে পড়েছিলাম, তার কারণে এই দিক ওই দিকের ক্লিপ নিচ্ছিলাম শুধু। ফাইনালি 1 ঘন্টা পরে নেমে গেলাম ফার্ম গেটে। এইবার সব থেকে বড় চ্যালেঞ্জিং কাজ, সেটা হলো আশেপাশে কেকের দোকান খোঁজা। ফাইনালি 15 মিনিট হাঁটাহাঁটি করার পরে একটা দোকান পেয়েছিলাম যেখানে ফ্রেশ কেক ছিল, তো সেটা নিয়ে নিলাম। তারপরে বাসায় ঢুকেই দেখি ভাবি আমাদের জন্য খাবার রেডি করে টেবিলে বসে আছে। দেরি না করে খুব তাড়াতাড়ি খাবারগুলা শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম, যার কারণে তেমন একটা ক্লিপ নিতে পারিনি। ঘুমানো অবস্থায় সবাই আমাকে ডাক দিল যে ভাসতে এখন কেক কাটবে, তাই আমি উঠে পড়লাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এরপরে সন্ধ্যার নাস্তা খাওয়া দাওয়া করে চলে আসলাম বাসার দিকে। বাসায় আস্তে আস্তে অলমোস্ট রাত 11টার কাছাকাছি বেজে গেছিল। আর এই রাস্তাটা এত সুন্দর লাগছিল কুড়িল বিশ্ব রোডের পাশেই। তো এই দিনটা মোটামুটি অনেক ভালোভাবেই কেটে গেল, সব মিলিয়ে অনেক ভালো ছিল আজকের এই দিনটা। আর রাতে 300 ফিটের এই রাস্তাটা এত জোস লাগে, এখানে অনেক বেশি আলো থাকে। তো চলে আসলাম বাসার দিকে, এখন বাজে হলো রাত 11টা, মানে ওইখানে সবকিছু কাজ কমপ্লিট করতে করতে বের হতে হতে মোটামুটি 9:30 10টা বেজে গেছিল। আর আসতে এদিকে 1 ঘন্টা মতো লাগলো, যেহেতু বরাবর বাসা থেকে আমাদের আপুর বাসা অনেক দূরেই, তো 1 ঘন্টা মতো লেগে গেছে। তো যাই হোক, ওইখানে তেমন একটা ক্লিপ আমি নিতে পারিনি, তার কারণ হলো ওইখানে গিয়ে রেস্ট করেছিলাম আর ঘুমাই গেছিলাম। মেনলি দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমাই গেছিলাম, দিয়ে আর তেমন একটা ক্লিপ নিয়ে উঠে তারপরে ভাস্তির কেক কাটা আর কি এনজয় করলাম। যদিও কেক কাটা আমার খুব একটা পছন্দ না, বা এটা আমাদের ইসলামেও তেমন একটা সাপোর্ট নাই, বাট বাচ্চা মানুষ যেহেতু জেদ করে, তো ওই কারণে কাটাই লাগে। তো ফারাবিরও কিছুদিন আগে কেটেছিলাম, মানে আমার ভাগ্নের, তো ওরও কেক কাটা হয়েছিল, আর মিৎসুগিরি কেক কাটলো। তো যাই হোক, ছোট বাচ্চা এই কারণে আর কি কেক কাটা হয়েছে। এই জিনিসটা যদিও আমি সাপোর্ট করি না, তো যাই হোক, ওটার পরে চলে আসলাম বাসার দিকে, এখন আগিয়ে যাই। আর নেক্সট ক্লিপগুলা আপনারা পরের দিনের কি কি অ্যাক্টিভিটিস থাকছে সেগুলা নিয়ে থাকবে, তো আপনাদেরকে সেগুলা দেখাবো। মানে আমার ভ্লগগুলা হয় কি, একদিনে বেশি একটা ক্লিপ আমি সংগ্রহ করতে পারি না, যার কারণে পরের দিনে যেই ইয়াটা থাকে ওইগুলা আমি অ্যাড করে দিই, দিয়ে 2 দিন মিলে একটা ভ্লগ করি। তো যাই হোক, চলেন। The next day. তো জাস্ট নামাজ থেকে বের হলাম, আর আজকে ঘুম থেকে উঠতে উঠতে অলমোস্ট 12টা বেজে গেছিল, যার কারণে তেমন একটা কিছুই করতে পারিনি। গোসল করে সরাসরি নামাজে এসেছি। এখন বাসায় যাব, খাওয়া দাওয়া করব, আর বিকালে আশেপাশে ঘোরাঘুরি করব, মানে এলাকাটা ঘুরে দেখব, যেহেতু আমি চিনি না যে আশেপাশে কি কি আছে, সব কিছু ঘোরার চেষ্টা করব। আর জায়গাটা মেনলি হলো ইছাপুরা বাজার।
চুলটা কেন কাটছি সেটা আপনারা পরের ক্লিপগুলোতে জানতে পারবেন। মেনলি একটু সমস্যা হয়েছিল যার কারণে চুলটা কাটা হচ্ছে। আর আপনারা সকলেই জানেন যে ছেলেদের একটা ইমোশন হলো তার চুল। একটা মানুষ কখনোই তার চুল অযথা কেটে ফেলবে না, কোনো একটা রিজন আছে বলেই কাটছি। তো যাই হোক, চুল যেহেতু কেটে ফেলছি, চুল কাটার পরে আমাকে কেমন লাগছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এখনই। এইটাই হলো আমার চুল কাটার পরের লুক। খারাপই, আমাকে কেমন লাগছে বলো? একদম টাকলুর মতো লাগছে, টাকলু টাকলু। টাকলু, তোমাকে যদি এরকম করা হয় কেমন লাগবে? আমি তাই পুরো হাই ফাই করে ক্যাপ পরে নেবো। ক্যাপ পরে নেবা? আর এখান থেকে মনে করি একটু চুল রেখে দেবো, যাতে না বুঝতে পারে। সামনে চুল রাখবার, পিছে টাকলু। হুম, তাহলে ভালো আইডিয়া। তাহলে তোমার কালকে টাকলু করে দিই। না, তা কেন? হইতাম না। কেন? ক্যাপ পরলে আবার আমি ঘেমে যাই, তাই। ও, ঘেমে যাও তাই? তো টাকলু হবে না, ভাবছি যে সবাই একসাথে, বাসার যতজন আছি সবাই মিলে একসাথে টাকলু হয়ে যাব। তোমার যদি আগে চুল গজে যায়, তাহলে আমরা কি করবো? আমার তো চুল গজাবে না আগে আগে, একসাথে টাকলু হলে একসাথেই আমাদের চুল গজাবে, যেমন আমার, তোমার, তোমার বাবার। একদিন আগে তো তোমার হয়ে যাবে, তুমি তো আজকে কাটলে, আমরা যদি কালকে কাটি, একদিন আগে তো তোমার হয়েই যাবে। আমি কালকে আবার কাটবো, যাও তাহলে তোমার সাথে, যদি কিভাবে তুমি কাটবা? তোর আবার আবার ট্রিমার লাগিয়ে একসাথে কাটবো, যদি তুমি কালকে কাটো। ওকে, রাজি? কিন্তু তুমি তো আগে থেকে নাচছো, তাও তো কাটাই হবে না। তাও ট্রাই করবো যতটুক হয়। হবে, ডিল ডান। না, একসাথে দুইজন টাকলু হবো কালকে। তুমি যখন বড় হয়ে আবার চুল গজে যাবে তখন ইয়ে করবে। কি করবা তখন? তখন আমাদের তার চুলের যে শক্ত আছে তা আমরা কাটবো। যাই হোক, আপনারা সবাই কমেন্ট করেন, যদি সবাই কমেন্ট করেন যে ফারাবিকেও টাকলু করা হবে, তাহলে আমি আজকে কালকে ওই যখন ঘুমাবে তখন আমি টাকলু করে দেবো ওকে, ঠিক আছে? Okay. তো আমি হলাম টাকলু আর এটা হলো ফারাবি, ওর চুল আছে। তো দুইজনকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা দুইজনই টাকলু হতে যাচ্ছি খুব শীঘ্রই, মানে আমি তো অলরেডি হয়ে গেছি, এরপরে ফারাবিও হবে, ঠিক আছে? আমি জানি আমাকে এই অবস্থা দেখতে অনেক বেশি ওয়ার্ড লাগছে, বাট করার কিছু ছিল না, চুলটা কেটে ফেলা হয়েছে। চুল কাটার পিছে কোনো রিজন তেমন একটা নাই। দেখা যাচ্ছে আমার চুল উঠছিল, তো এই কারণে কেটে ফেললাম। আর অনেক দিন ধরে চুল কাটিনি, চুল কাটলে নাকি চুল ভালো থাকে, তো এই কারণেই মেনলি আর কি চুল কাটা। তো তেমন কোনো একটা রিজন নাই বা রিজন ছিল না যে চুল কাটবো। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লেগেছে, যদিও বাইরে যাওয়ার কথা ছিল, ঘোরাঘুরি করার কথা ছিল, আপনাদেরকে অলরেডি বলেছি যে আমি ঘুমাই গেছিলাম, তার কারণে তেমন একটা সময় পাইনি, আর ওই কারণেই আর কি মেনলি বাইরে যাওয়া হয়নি। তো আশা করছি আজকে ব্লগটা কেমন লেগেছে, আর এই অবস্থায় আসলে দেখতে কেমন ওয়ার্ড লাগছে বা কেমন লাগছে ওটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ভিডিওতে, ততক্ষণে বাই বাই, টাটা।